আসসালামু আলাইকুম গাইজ, বর্তমানে মুই উপস্থিত আছি চৌধুরী মাঠ। আর চৌধুরী মাঠও গেছে বছর থাকি আজ পর্যন্ত দুমা খালি দুমা উলের। এখন আমার লগে উপস্থিত আছেন টিপু ওয়ারিস দা, রাজ চৌধুরী, খলিলুর রহমান ভাই আর আমরা সাবির মামু। তা গাইজ আমি আপনার তোরা কইতাম স্যার যে আজকে ইনো আওয়ার উদ্দেশ্য আপনার তোরা সর কিছু জানাইবার লাগি চেষ্টা করবো যে ইনো রাজ মাঠও যেখান রাজভবন উদ্ঘাটন হয়েছিল গেছে বছর, আর আজকে এই বছর পুরা সম্পূর্ণ হয়ে গেছে। তো ইনো কিতার লাগে আমরা সারা আইলাম বা সব একত্রিত কিতার লাগে হইলা, আর আমার রাজদায় বহুত খুশির খবর লিয়ে আছেন আপনার তো লাগে, আর আমি সব কিছু জানবো। তো আপনারা ভিডিও সুইপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখা। আসসালামু আলাইকুম। আসলে পয়লা আপনি ওখান কইন যে রাজ চৌধুরীর লগে অত সম্পর্ক, মানে রাজভবন রাজ চৌধুরী মাঠ শুনিয়া হারলে মানুষ পাগল হইয়া রাস্তা যাবাই দেখো গোয়া আলি সিধাই কিতা লাগে। এর কারণ কিতা সব মানুষের কানেক্টিভিটি এটা কিলা হয় তোরা রাস্তা যদি খুলতে। আপনি তো অলরেডি রাজবাই রাজ খুলো আপনারা প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ এজ ব্লগ, বহুত দিন বাদে তোমার লগ পাইছি। আর গত বছর আজকের দিনও তুমিও ইয়া আমরা এই ওপেনিং সেরিমনি আসতো, প্লাস আমার ঘরের আধারশিলা আসলো, এই সময় উপস্থিত হয়েছিলে। আর তোমার আবার আমি পুনর্বার তোমার ধন্যবাদ জানাই আর আজকে যে তুমি এই উপস্থিত হয়েছো। আর আজকে বিশেষ করিয়া আমার এই দিনও আজকে আমার যেহেতু চৌধুরী মাঠ ওপেনিং এক বছর হয়েছে, যার লাগে আমরা একটা চা পার্টি হিসাবে ছোটো একটা পার্টি আমি সারা আমরা সবরিয়া যারা আসন কুটুমকে আসন ভাই বন্ধু আছো সারা ডাকি একটা চা নতুন বছর প্লাস চা পার্টি হিসাবে এটা প্রোগ্রাম আছে। ওকে আমরা যেহেতু আজকে সারা আসামের সপরে আমি জানিতাম স্যার যে বিহুর বতর, ভোগালী বিহুর আন্তরিক মানে শুভেচ্ছা জানালাম সারারে। আচ্ছা ভাই, আপনার যে ও যে গানও গাইন মাঝে মাঝে কিংবা আপনি বিজনেসের লগেও জড়িত, এর বাদে মানে নেচারের লগে জড়িত, সরু হোক বড় হোক মানে হর মানুষের লগে যে মিলিয়া চলেন, মানে ইগুর রাজ কিতা, ইগুর কারণ কিতা, মানে মানুষে যে আপনার লগে খালি কানেক্টিভিটিটা মিলাইয়া চলতা, ইগুর রাজ তো রাখো। এগুর রাজ ওটা সিম্পলি দেখো, আমি আমার প্রয়াত পিতৃ, আমি গত বছরও বুঝি কথা, আমি আমার প্রয়াত পিতৃ মরহুম আলহাজ ফজলুর রহমান চৌধুরী সাহেবের লগে তার বিধায়ক থাকা অবস্থাত আমি গুয়াহাটির বিধানসভা কক্ষ থাকিয়া পড়াশোনা করছি। আর আমি আমার বাবার যেটা আদর্শ দেখছি তাই প্রত্যেকটা স্তরের শ্রেণীর ধনী গরিব হিন্দু মুসলমান কোনো বাদ আসলো না সময় সমভাবে তাই সবরে মিলাপিতিরে তাই আগবাড়িয়ে গেছিলাম। যার লাগে আজকে তাই মারা যাওয়ার প্রায় 13 বছর হয়ে গেছে। এরপরও আজকে দিনও বহুত আমরা মানুষ বাবার সম্পর্কীয় বা শুনিয়া বহুত কইন যে আমার তোমার বাপে ওলা করছো খুব ভালো লাগে তা শুনিয়া যে আমার বাবা একজন মানুষ অত মানুষের কিলা স্যাটিসফাই করছো। তো ওগুলো বস্তু যেগুলো চিন্তা করি ও সময় মনে হয় যে তাই যদি তখন পারছো তো আমরা কিনলেই পারতাম না। ওয়াই এটা রাজকটাও যে একটা কথা আছে না ইংলিশে একটা কথা, উই আর সেম বাট ডিফারেন্ট। আমরা প্রত্যেকজন মানুষ সবার দোকান পাও কিন্তু সবার চিন্তাধারাটা বেলেগ। আর আমি তোরা ব্যতিক্রমী চিন্তা করি। আমার কথা হয়েছে লাইফও আমরা কেউ আত্মীয় করে কিছু নিতাম না, যতদিন বাঁচিমু প্রত্যেকের আমরা ধনী গরিব উচ্চ নিচ হিন্দু মুসলমান এগুলো না করিয়া আমরা সমভাবে যতদিন বাঁচি সারা একত্রিতভাবে মিলাপিতিরে মানে আমরা এই যে রাজভবন রাজমাঠ এখানে হর জিনিস সস্তা কম রেটে, মার্কেট থেকে কম রেট। এর কারণ একটাও দেখো প্রত্যেকটা বিজনেসের একটা পলিসি থাকে। কেউ চায় বেশি লাভ করতো আর কেউ চায় কম লাভ হলো। তো আমি যেটা চাই যে আমরা এই অঞ্চলে যেহেতু 80% গরিব মানুষ, এই গরিব মানুষ এমনি এই আর্থিকভাবে একটা জরুলা এখন বর্তমানে ফাইন্যান্সিয়ালি বহুত মানুষ টানাটানির মাঝে আছে। আর এই সময়ও যে ধরনের মানুষের একটা টানাটানির মাঝে আছে ওই সময় যদি আমি আরও উপরোক্তভাবে এক্সট্রাভাবে যদি মানুষের কাছে পয়সা লই তো এটা আমার লাগি অন্যায় হইব বা মানুষের থেকে আমি একটা গালি লওয়া হইব। তো আমার প্রত্যেকটা আমার যে সময় অফার দিছি আমি এটাই কইছি যে আমি আগেও কইছি যে এই দোকানটা আমি আমার মুনাফা লেগে করছি না, আমার মুনাফা এটা থাকবো নো ডাউট, কিন্তু মিনিমাম মুনাফা দিয়া আমি যত পারি রাইজর লাগে সকা চেষ্টা আছি। ধন্যবাদ ভাই। আর আমরা লগে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান খলিল ভাই আমার খুব মায়া করেন। তে ভাই আপনি কিতা কইবা আজকে ইনো রাজভবন ভাই? আসসালামু আলাইকুম এজ ভাই, সবথেকে পয়লা রাজভাইরে বহুত বহুত শুক্রিয়া খাইল। রাজভাইর লগে আমি মিলছি আর আমার ইনভাইট করছেন যেন ডবখাত ওলা 1 বছরের টান অ্যানিভার্সারি। আর আমি তো ডবখাত কয়েক বছর থেকে হাইওয়ে আমরা যাই ভিতরে দিয়ে ডবখার আই না, বাট আলহামদুলিল্লাহ আজকে আইসি। শুক্রিয়া রাজভাই আইয়া আমার ওলা লাগছে যেন আমি গুয়াহাটিতে আইসি। ডবহা এখান লাগছে গুয়াহাটি লেখান হয়ে গেছে আর রাজভাই গুয়াহাটি লেখান ডবহা এখানটা বানাইছো না। ইনশাল্লাহ আগে দি এখানে ওলা গুয়াহাটি লেখান বড় সিটি হইতো, আরো বড় সিটি হইতো ইনশাল্লাহ, ডেভেলপ হইতো। রাজভাই লাগে আমার দোয়া। আর রাজভাই স্পেশালি আমি খালকু রাজভাই লগে 1 ঘন্টা ঘুরিয়া রাজভাইয়ের মানে একদম পুরা ফ্রেন্ড বনে গেছি, বুঝছেন না? অ্যাকচুয়ালি রাজভাই মানে আর কি বহুত ফ্রেন্ডলি মানুষ, বহুত ফ্রেন্ডলি মানুষ, খোলা হার্ট মানুষ।
আর রাজবাই লাগি সব লাগে তান দরজাত দরজা খোলা জিওল আর ইনশাল্লাহ রাজবাই লাগি দোয়া করমু আর ইলা আরো দোকান হল হইতো ডবখাত আর ডবখা উন্নত হইতো বড় সিটি হইতো ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার লগে আমার ভাই টিপু আরিস নাম শুনিয়ালে তো সবে কইন মানে আর কি মানে কিতা কইতাম আর এখন ভাই আপনি ইনু আইসন রাজভবন আইয়া আপনার কিলা লাগছে ধরক কি আল্লাহ আল্লাহ করাইছে? এইচ ব্লকৰ জৰিয়তে আমি সারা আসামবাসীরে ভোগালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করলাম। রাজবাই মানে রাজ আমার বাই তার তান্তানোর লগে আমার পুরো ফ্যামিলি একটা তার তিনও বাই লগে আমার খুব ভালো সম্পর্ক। এতো আমার ছোটো ভাই ফ্রেন্ড মানে একদম ভালো সম্পর্ক। আর পয়লা কথা রাজর একটা বহুত বড় গুণ আছে। সবচেয়ে বড় গুণটা হয়েছে আমি একদম খোলাখুলি করে কই আর সবচেয়ে বড় গুণ হয়েছে তার মাঝে অহংকার নাই। জি জি 100% ইগো হয়েছে রাজর সবচেয়ে বড় একটা গুণ, যার জরিয়তে যার কারণে সমাজের থেকে সব শ্রেণীর মানুষে গরিব ধনী সারাই তারে খুব বেশি মায়া করে। তার রাজর মেইন মায়া করার তোর আগে রাজ খুঁজিছিল না কিতা রাজ সবচেয়ে বড় রাজ হইল হে অহংকার নাই। আর মানুষে যখন দেখেন মানুষে বাইরে থেকে সব জিনিস ফলো করে যে এই মানুষটা আমরা বহুত জিনিস কিতা আমরা ভাবি তো আমি হলো আমার কেউ অত ফলো, কিন্তু মানুষে ভিতরে ভিতরে সব ফলো করে যে এই মানুষটা কিলা। যখন সারা দেখছেন না মানুষটা আজ দেখো রাজবাইয়ের আলহামদুলিল্লাহ কোনো কিছু জিনিসের অভাব নাই, তাই ইচ্ছা করলে বহুত বড় বড় মানুষের লগে গিয়া তাই উঠা বোয়া করলা পারলা আমাদের মানে ইন জেনারেল আমরা দেখি কিতা যখন মানুষের পয়সা হয়ে যায় পয়সা হওয়ার বাদে হইতে পারে না আমার অ্যাকচুয়ালি খোয়াটা আমার অনুচিত হইতে পারে না, কিন্তু পয়সা হওয়ার বাদে মানুষ আমরা ছোটো ছোটো যে মানুষ আসত রিক্সা লওক ঠেলা লওক হাজিরা কামরা হোক বা থোড়া লোয়ার ক্লাস মানুষের খুব ইগনোর করেন, খুব মানে খারাপ চকুরে চান। কিন্তু আমি নিজে দেখছি আজকে রাজে একদম গরিব শ্রেণীর মানুষের লগে জেলা ব্যবহার করে ধনী শ্রেণীর লগে মানুষের লগে সেম ব্যবহার করে। একটা হয়েছে রাজর সবচেয়ে বড় রাজ যে তারে মানুষে অত বেশি মায়া করেন। দ্বিতীয়তে হইল হে সবসময় তার আব্বা এজন তো আর এখানে আর কেউ আর কইবার প্রয়োজনও নাই, তাই দুইবারর তিনবারর বিধায়ক আসলা এই অঞ্চল বলি নাই সারা আসামের মানুষে তার আব্বারে চিন্তা কারণ ওই সময়ের একজন প্রভাবশালী নেতা আসলা, প্রভাবশালী এমএলএ আসলা, স্বয়ং প্রফুল্ল মহন্তও তানরে মানে ও হিসাবে শ্রদ্ধা করত। কিন্তু তাই সবসময় এই অঞ্চলের যত গরিব শ্রেণীর মানুষ আছেন বা এই অঞ্চলরে আমি কিলা আগ বাড়াইয়া নেওয়া যায় সবসময় ওখান চিন্তা করতাম। কারণ আজকে ডবখাত তান যত অবদান আছে আমি তো কই মোর মানে টাইম যাওয়ার বাদে আরও তো বহুত মানে রাজ করছেন, বহুত এমএলএ হয়েছেন, বহুত জিও হয়েছেন, তার 10 ভাগর 1 ভাগও অবদান নাই। খালি ডবখা বুলি কই না পুরা এখন তো আমাদের হুজাই জেলা আগে মহকুমা আছিল, হুজাই মহকুমার তান যে অবদান আছে এখানে আর কেউ নুই করতে পারতেন না। ও বাপর একজন সুযোগ্য সন্তান। 2 নম্বর কথা হইল রাজার ও যে চিন্তাধারা মানুষের যে সহায় করার যে চিন্তাধারা, এই চিন্তাধারারে আমি তো তারে ভাই স্যালুট জানাই আর তার এই চিন্তাধারার আমি হলাগ লই আর কারণ ও যে অপারায় তোলা গে তার একটা বাইটক হয়েছে যে আমি সবসময় চিন্তা করি এই অঞ্চলের 80% মানুষ গরিব, গতিকে আমরা এই গরিব শ্রেণীর মানুষের আমি মিনিমাম এখন বিজনেস করলে তুমি তো মিনিমাম একটা মুনাফা রাখাও লাগবো, তুমি স্টাফ স্যালারি আছে জিও আছে তার মধ্যে একটা মিনিমাম রাখিয়া যে মানুষের যে তার দেওয়ার মানসিকতা এই মানসিকতারে আমি তারে ওলাগ লইয়ার আলহামদুলিল্লাহ রাজ আরও আগে দি বহুত আগুয়াইয়া যাইব। আমার দোয়া হামেশা তার লগে আছে। ইতিমধ্যে হে উপরে তার ফার্স্ট ফ্লোরের গার্মেন্টসের দোকান ওপেনিং করতো, ইতিমধ্যে সব রেডি হয়ে গেছে। কানাড়া ব্যাংকের এখন ব্রাঞ্চ আনের তার রাজভবনের মানে কমপ্লেক্সও ইকু একটা বহুত বড় কথা, কারণ ব্যাংকিং সেক্টরটাও আমরা কারণ আমদার মানুষে কিতা হইব যখন একটা ব্যাংকিং থাকে কিনারও যখন জিও থাকে মানুষের 10 টাকা 5 টাকা করলে সঞ্চয় করার একটা মানসিকতা আইব। এই মানসিকতা যখন আইব তখন মানুষের বিপদে আপদে যে কোনো সময় পয়সা যাতে পাইব মানুষের এই অভাবটা ফিল হইতো না। গতিকে আলহামদুলিল্লাহ তার যে চিন্তাধারা আছে এই চিন্তাধারা আমি হলাগ লৈছে। আগন্তুক দিনও আমার বহুত দোয়া আছে, আমার দোয়া বুলি নাই এই অঞ্চলের গরিব বহুত মানুষের তার উপরে দোয়া আছে, এ বহুত দূর আগুয়াইয়া যাইব আর তার সুস্বাস্থ্য কামনা করলাম। ধন্যবাদ এইচ ব্লগ। আর যাইগি একটা হুজাই বিহুর একটা প্রোগ্রাম আছে
আর বিহুর জি, শুভেচ্ছা ধুমধাম, থাকলো লাখমালা করে ডুবাল আর মার্কা। এমনিতে এইছে দুমা উড়ার আলহামদুলিল্লাহ আরো দুমা উড়বো